লুট করেছো মন ঝট করে দু চোখের ক্যামেরা জুম করে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা এখন আমরা কথা বলবো যে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স থেকে সর্বত্র ইচ অ্যান্ড এভরিওয়্যার কালকে বাংলাদেশে এক তাণ্ডব হয়েছে। যারা যা প্রেডিক্ট করেছিল, ওখানকার যারা ট্রেড আছে বা ওখানকার যারা কাজকর্ম করেন আর কি, যেরকম লাইক বিএমআর, তারা একটা অ্যামাউন্ট প্রেডিক্ট করেছিল যে এইটা হতে চলেছে বা এই নাম্বারটা হতে চলেছে। সেই সমস্ত ভুল প্রমাণ করে দিয়ে মেগাস্টার শাকিব খান সব কিছু ঊর্ধ্বে চলে গেছে, রেকর্ডের বাপ হয়ে গেছে। কাল রাত্রিবেলায় আমরা একটা বক্স অফিস কালেকশন বলেছিলাম, কিন্তু তোমরা কি জানো যে সেই বক্স অফিস কালেকশনটা আর্লি এস্টিমেট ছিল? সেই বক্স অফিস কালেকশনটায় নাইট শোয়ের যে কালেকশন সেগুলো ইনক্লুডেড ছিল না। তাই আমি এখন তোমাদেরকে একদম অ্যাকিউরেট বক্স অফিসের ফিগার দিতে চলেছি, যেটা অফিসিয়ালি বাংলাদেশের বিভিন্ন ট্রেড মাধ্যম থেকে, বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে। এবং সেটা শুনলে জাস্ট এক কথায় বলতে পারি, জাস্ট ছিটকে যাওয়ার মতন ব্যাপার স্যাপার হবে। ইয়েস বন্ধুরা, ছিটকে যাওয়ার মতন ব্যাপার স্যাপার। কেন বলছি ছিটকে যাওয়ার মতন ব্যাপার স্যাপার হবে? বন্ধুরা, আমরা এপার বাংলা হোক বা ওপার বাংলা, কোনো দিন এত কালেকশন একদিনে একটা বাংলা ছবির হতে দেখতে পাই না। অসম্ভব। মানে এই কালেকশন কোনো দিন কোনো বাংলা ছবির হয়নি একদিনে। এটা একটা ভয়ঙ্কর কালেকশন হয়েছে। মানে যত বড় বড় সব বাংলা ছবি এসছে তার মধ্যখানে এটা একটা বীভৎস কালেকশন হয়েছে। একদিনে একটা ছবি প্রায় 2 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে। ইয়েস বন্ধুরা, দরদ সিনেমাটা একদিনে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে এখন অবধি, যা ডেটা আমার কাছে উঠে আসছে। বলছি একটা একটা করে, তো মানে 1.5 থেকে 2 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছে, একটা হিউজ ব্যাপার। প্রথমত চলে আসে শাকিব খান ইউনিভার্স পেজটার কথায়। তো তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে 6 ঘন্টা আগে 2024 সালে মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ ওপেনিং। এই যে মাল্টিপ্লেক্সের আরও যে এক্সট্রা টাকাটা হয়েছে সেটা কিন্তু নাইট শো এবং বাকি সমস্ত শোজ মিলিয়ে। তো সব কাটার কাউন্ট চলে এসছে। ডে ওয়ানে হচ্ছে বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স থেকে দরদের প্রথম দিনের গ্রস কালেকশন 44,30,000 টাকা। দেখতেই পাচ্ছ, 44,30,000 টাকা। এবার পরবর্তীতে যেটা সিঙ্গেল স্ক্রিন থেকে এসছে বন্ধুরা, প্রথম দিনে দুলুমিয়ার বাজিমাত, বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রথম দিনের দরদের গ্রস কালেকশন 1,42,00,000 টাকা। 1,42,00,000 টাকা। এছাড়াও রেন্টাল ছিল, এছাড়াও আরও অনেকগুলো বিষয় ছিল। সব মিলিয়ে মানে এরম ক্রেজ যখন দেখা গিয়েছে, তখন সব মিলিয়ে আমি এইটুকুই তোমাদেরকে বলতে পারি যে এই কালেকশনটা 1.5 কোটি ক্রস করে যাবে। মানে গ্রস কালেকশনই বলছি, 1.5 কোটি ক্রস করে যাবে, প্রায় 2 কোটির ক্লাবে আর কি। একদিনে এত কালেকশন, বাপরে বাপরে বাপ। মানে এবার তোমাদেরকে বিএমআর পেজটা দেখায়। বিএমআর তো প্রচণ্ড অথেন্টিক একটা পেজ। তো ওরা কি লিখেছে দেখো, ওরা লিখেছে যে অলরেডি তুফানের কালেকশনকে ছুঁয়ে ফেলেছে দরদ। স্টার সিনেপ্লেক্সের যে শাখা রয়েছে সেখানে দরদের মানে শো বেশি পাওয়া সত্ত্বেও দরদের মানে মাল্টিপ্লেক্সের সেই জায়গায় একটু কম কালেকশন হলেও অলমোস্ট তুফানের কালেকশনকে তারা ছুঁয়ে ফেলেছে। কিন্তু তুফানের লাইফ টাইম যে মানে সব জায়গা মিলিয়ে ডে ওয়ানের যে মাল্টিপ্লেক্স কালেকশন ছিল সেটাকে তো বিট করে দিয়েইছে দরদ। এছাড়াও সিঙ্গেল স্ক্রিনের দরদ, এই দেখো বিএমআর পোস্ট করেছে, পোস্ট করে এই চিত্রটা দেখিয়েছে। সেখানে একটা সিঙ্গেল স্ক্রিনের কী অবস্থা দেখো, একটা সিঙ্গেল স্ক্রিনের কী অবস্থা দেখো। এবার ইতিমধ্যে দাঁড়িয়ে লেখা হয়েছে সিঙ্গেল স্ক্রিনের দরদ। অল্প সময় ইনবক্সে প্রচুর ছবি এসেছে, বোঝাই যাচ্ছে শুধু মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও দুর্দান্ত রেসপন্স পাচ্ছে দরদ। তবে আজ ও কাল সাপ্তাহিক ছুটির দিন, কর্মদিবসে কেমন ব্যবসা করে সেটাই এখন দেখার বিষয়। আমার মনে হয় কর্মদিবসও ফাটিয়ে দেবে দরদ। আচ্ছা, এবার একটা বিষয় দেখো, ওরা অলরেডি লিখেছে এই যে হায়েস্ট মানে কালেকশন, এটা কাল রাত্রিবেলায় ওরা জানিয়ে দেয়। আরও বেটার কালেকশন করেছে রাত্রিবেলার ইয়েতে আর কি। এবং বিএমআর কোথায় একটা দেখলাম, বিএমআর অলরেডি লিখেছে যে আমরা ভুল প্রমাণিত হয়েছে। এই যে এই কালেকশনটা দেখো, এখানে লেখা হয়েছে আই উইথড্র মাই পয়েন্ট। কেউ ভাবতেও পারিনি এমনটা হবে। সত্যি বলছি, বাংলাদেশের যারা ট্রেড রয়েছে তাদেরকে পর্যন্ত ভুল প্রমাণ করে দিয়েছে মেগাস্টার শাকিব খান, তার স্টারডম দিয়ে, তার পাওয়ার দিয়ে। দিস ইজ দ্য পাওয়ার অফ কি শাকিব খান। এই হচ্ছে কমার্শিয়াল ছবির পাওয়ার, এই হচ্ছে কমার্শিয়াল স্টারের পাওয়ার, আর এই হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার। মেগাস্টার শাকিব খান আর কোনো ছোট কোনো জায়গায় নেই, একদম বিরাট বড় একটা নাম হয়ে গেছে, বিরাট বড়। ওনাকে নিয়ে আর কথা বলারই মানে একটা জায়গা অন্যদিকে চলে যাচ্ছে। মানে উনি এখন সত্যি বলছি একটা প্রণম্য ব্যক্তিত্ব। উনি একটা অন্য জায়গায়, অন্য লেভেলে যাচ্ছে, অন্য লেভেলে উড়িয়ে দিচ্ছে। যাই হোক, কেউ ভাবতেও পারেনি। লিখেছে মাল্টিপ্লেক্সের বছরে তৃতীয় সর্বোচ্চ ওপেনিং নিতে চলেছে দরদ। এটা অলরেডি বিএমআর পোস্ট করেছিল 15 ঘন্টা আগে। তখন তারা এক্সপেক্ট করেছিল যে দরদ সর্বোচ্চ ওপেনিং নিতে চলেছে, কিন্তু সেটা তৃতীয় স্থানে। কিন্তু সব ভেঙে দিয়ে মাল্টিপ্লেক্সের নাম্বার 1 পজিশনটা তো হোল্ড করেইছে। সিঙ্গেল স্ক্রিনে এত দাপট দেখিয়েছে যে কিছু জায়গায় সেন্টারের খবরও নাকি পাওয়া যাচ্ছে না। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, কিছু সেন্টারের খবর নাকি পাওয়া যাচ্ছে না। মানে প্রচুর সিঙ্গেল স্ক্রিন আছে, তো
তো বাংলাদেশে। তো অনেক সিঙ্গেল স্ক্রিনের এখন অবধি খাতা খোলেনি, তারা এখনও জানাতে পারেনি যে কত টাকার কালেকশন হয়েছে, কারণ এত পরিমাণে লোক রাত্রিবেলা ঢুকেছে, এত পরিমাণে সকালবেলা ঢুকেছে। তো এই পুরো বিষয়টাকে মিলিয়ে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি কালেকশন হতে পারে। আমি অততে গেলামই না, চলো তর্কের খাতিরে গেলাম না। 1,44,00,000 টাকা, উইচ ইজ অ্যামেজিং, উইচ ইজ মানে ফেনোমেনাল যাকে বলা যেতে পারে। যদি আমি 1,44,00,000 টাকা, আরে ভাই আরও 44,00,000 টাকা কমিয়ে দিলাম, একদিনে 1 কোটি টাকার ওপেনিং কে দিতে পেরেছে? কোথা থেকে দিতে পেরেছে? কোথাও কারুর কোনো দম নেই। ওই জন্য বললাম শাকিব খানের সাথে এখন আর কারুর তুলনা হয় না। শাকিব খান সব ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, শাকিব খান একটা বিরাট বড় জায়গায় চলে গেছে, অন্য লেভেলে উঠে গেছে ভাই, অন্য লিগে খেলে ভাই শাকিব খান। শাকিব খান বাংলার সবথেকে বড় মেগাস্টার। শাকিব খানের স্টারডামের ধারে পাশে আর কেউ নেই, তো তার সাথে আর তুলনাই করো না। এরপরে যদি কেউ বলো যে এর সাথে তুলনা, ওর সাথে তুলনা, কারুর সাথে তুলনা করো না শাকিব খানের। শাকিব খানের তুলনার জায়গাতে নেই, শাকিব খানের সাথে তুলনা করার যোগ্যই নয় এখন কেউ। শাকিব খান কোন লেভেলের বক্স অফিস কালেকশন দিচ্ছে, ক্যান ইউ ইম্যাজিন দ্যাট কী লেভেলের বক্স অফিস কালেকশন বাংলাদেশে হচ্ছে। হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং হি ইজ দ্য বিগেস্ট বাংলা সিনেমা স্টার, এটা তো মানতেই হবে। বিদেশ বলো বা বিভিন্ন জায়গায় বলো, একটা হিউজ 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 জিনিসপত্র করেছে। তো এটা বলে দিলাম, ওপেনলি বললাম যে ভাই এটা চ্যালেঞ্জ, কেউ এই রেকর্ড শাকিব খান ছাড়া আর কেউ ভাঙতে পারবে না। শাকিব খান আসছে বরবাদ নিয়ে এই রেকর্ড ভাঙতে, আবার এই রেকর্ড বরবাদ দিয়েই ভাঙবে শাকিব খান, কোনো চিন্তা নেই। ওপেনিংয়ের সবথেকে বড় রেকর্ডটা কিন্তু তুফান করেছিল, যেটা 25 বছরের সবথেকে বড় রেকর্ড, সেই রেকর্ডও ভেঙে দিল একই বছরের ভিতরে। দরদ, ভাবতে পারছো একটা স্টারডাম কাকে বলে? ভাবতে পারছো একটা মেগা স্টারডাম কাকে বলে? ভাই বাংলাদেশে জাস্ট অন্য লেভেলেই শাকিব খান। বললাম তো এই সিনেমা বাংলাদেশে 3-4 দিনের ভিতরে ব্লকবাস্টার হয়ে যাবে, মানে 3-4 দিনের ভিতরে বাজেট রিকভার করে ব্লকবাস্টার। ব্লকবাস্টার তো এখনই হয়ে গেছে। ফেনোমেনাল রেসপন্স। এবার তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।